আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো মা অনেক দিন ধরে অসুস্থ। সকালে ঘুম দিয়ে উঠে দিই মানে বেশি অসুস্থ, সিরিয়াস। এজন্য সকাল সকাল ডাক্তারের কাছে নিয়ে গেছি। নিয়ে এইমাত্র আসলাম, মায়ের রাখছি, ঘরের ভিতরে আছে এখন। অনেকই অসুস্থ, সবাই দোয়া করি না আমার জন্য একটু। তো আজকে সকালবেলা এখনও খাওয়া দাওয়া করি নাই। সকালে উঠেই মারে নিয়ে দৌড়েছি ডাক্তারের কাছে, সেই জায়গা দিয়ে কেবল আসলাম। এখন খাওয়া দাওয়া করবো, দেখি কি আছে। আর রান্না দাবার আজকে দুপুরে রান্না করার জন্য এদিকে এই যে পুঁই শাক কাটতে লেগেছে। অনেকগুলো পুঁই শাক এই যে টোকাইছে আমাকে গাছ দিয়ে, এই যে আমাকে গাছে হয়েছে সেই শাক। কতগুলো শাক পাচ্ছি, তাই ভালোই হয়েছে। শাক কিনেও খাইছি, আবার হেয়ের গোড়া লাগাইছি, হেয়ে দিয়ে শাক খাইতেছি। কেনা শাকের সাথে এই শাক কিন্তু অনেক মজা, হ্যাঁ অনেক মজা। আমরা খাইছি, হেয়ের গোড়া দিয়ে তো হয়েছে। হইলেও আমরা তো শহরের শাকগুলো অনেক মোটা হয়, মোটা হয়, এগুলো খাইতে ভাল লাগে না। কি রকমের মোটা আমি দেখে, এই যে আমার বাড়িতেই আছে, এই যে দেখেন এই রকমের মোটা। হ্যাঁ, এগুলো এগুলো খাইতে কিন্তু মজা নাই। এগুলো হচ্ছে কি একদম ইসের মতো দেখায়, কালো কালো, কালো কালো ভাব দেয়। এগুলো খাইতে কিন্তু অতটা মজা নাই। তো এই পুঁই শাকগুলো দেখেন, এই যে চিকুন চিকুন, এই খাইতে যে কি টেস্ট হয় যা বলার মতো না। একদম অর্গানিক, কোনো সার ওষুধ ছাড়া একদম লাগাইয়ে থুয়ে দিছি, সেটাই হইতে আছে। আর এইগুলোই খাইতে আছি। আবার সব কাটতো না, বুঝছো, কিছু রাখতে দিও আবার। মাথা মাথা দেখে কাটো। এখন শাক তো সব তুললাম, ওইটা দিয়েও কিছু পারছি শাক বুঝবে। এই কথা হয়েছে কি জানো, আমার এই যে গাছটা দেখছি পড়ে গেছে, এটা একটু উড়াই দিতে হইবে। চুড়ি একটা গুছগাছি ধলিতে, এই যে দেখছো পড়ে গেছে, এটা কি ভাঙ্গে ভেঙে গেছে নিয়া দেহ একটু পুড়িয়ে বড় একটা গোস টোস গাড়ি দিতে। তুমি খাও, কটা খাইয়ে লো। আপাতত এরকম থাক। আমার শাক যা হয়েছে ওইটাই হেবে আনে, আলু দিল। এদিকে কি ভাত রান্ধো, যদি মনে করো ওই যে জাল দিয়ে নিভে যাইতেছে। ঠিক আছে, জাল বেড়া কেমন চাল রে ভাই, এত সময় লাগে ভাত হইতে, যে কারণে আস্তে আস্তে পিড়ে অন্য কাজ করি। আর ভাত অনেকক্ষণ হয়েছে দিয়ে খেয়েছি চুলে, অনেক মোটা চাল ভালো। এদিকে আমাদের দুটি কলা গাছে কলা বাইরিছে, দেখেন অবস্থা কলা গাছের। এই যে এই একটা, এটা খুব সুন্দরভাবে বেরিয়েছে। আর একটা আছে দেখাই, এই যে এটার অবস্থাটা দেখেন, এটা কিরকমের বাইরেছে। দেখেন এই যে মাছ বরাবর বাইরেছে, মানে উপর দিকে যায় না। এই যে কলার তলাটা কিরকম বাঁকাই বাইরে। এটা এরকম বাইরে লোকা মাথা দিয়ে বেরোনে, একদম এই যে 2-3 হাত নিচ দিয়ে বেরোইছে, তাও আঁকাইয়ে বাঁকাইয়ে এই করে বেরোইছে। প্রত্যেক জায়গায় শুনি জ্বর, অসুস্থ মানুষ, কি যে অবস্থা, আল্লাহ মাফ করো। এই জায়গায় পুঁই শাক আছে কতগুলো, এই জায়গায় দিয়েও জান্নাত নিয়েছে ছিটিয়ে রান্না করার জন্য। এই কলা গাছটা টানা দিতে হইবে, নাহলে পড়ে যাবে। কলা গাছটা খালের দিকে ঝুঁক দিয়েছে, এই যে মশরা বাইরেছে, ওই অন্তর কলা বাইরে নেয়, ওই পাশের দিয়ে কলা বাইরেছে। তো এটা কলা বাইরে এলে ভাঙ্গে পড়ে যেতে পারে, এটা টানা দিতে হইবে আজকে। গরমই অস্থির, এত গরম লাগতেছে আজকে, আবার বলার মতো না, অনেক গরম লাগতেছে।
গরমে ঠান্ডা বাইরেই গেছি। হ্যাঁ অনেক কি কুমড়ো লইতে আছো? হ্যাঁ, কুমড়ো কি করবা? মিষ্টি কুমড়ো ওই চিংড়ি মাছ দেন। মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রানবা? হ্যাঁ। পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রানবা? হ্যাঁ। আমি যদি একটা চিংড়ি মাছ পাবা। কে ওই যে রাখছো না হইয়ে চিংড়ি মাছ পাবা কই জিগে মু রাখছো না আমি খালি রানতে থাকবো বাইরে খুঁজে। তুমি নেবা? হ্যাঁ, নেও। হাত পাতো। দেও অর্ধেক দেও। আসলে আগে লাগবে পোকটা কমে গেছে হয় না, কমন লাগবে না আদি দেবে রে না, আদি লাগবে এই লাগাইলে হবে ঠিক হুম। মুগো দিতে হলো দুই একটা মিষ্টি লাগে আবার দুই একটা লাগে পানি। আদি দাও আডে দি লাগবে সব। লাউ ওটু লই যাও কুমড়ো লই যাও খাবা না ভাইজি মজা লাগে। না, আদি লাগতে কি আদি লাগাম লাগাও। মুগো লাগা তুমি লাগাই থিলি হয়ে যায় বুঝছো? লাউ সেরা লাগাইছো? না এখন তো খেয়ে পানি আর তুই লাগাও না, বাড়ির উপরে লাগাও না, কুলাই না। মোর কোথায় কি মুগে আনমু দিতে স্যার। হ্যাঁ কোলা রান পরিবেশ রাজ্যের জায়গা বাড়ির উপরে লাগান লাগে। কুলাই লাগাইলে ভরভরাই হয়ে যায়। আনছো? বাকি আব্দুল্লাহ নাই? হ্যাঁ তো মাথা সিদ্ধ লইতি দেখছো আমাকে মেহমান এই করছে না বেড়ানি মেহমান আমার মেজো বানাইছে তো আইসে কি কাজ আছে জানি লেগে আইসে আবার চলিয়ে যাইবে জন্ম নিবন্ধনের ফর্ম বানাই কারণ আইডি কার্ড ওই অর্পলার লাগে। ওর আইডি কার্ড তো আমাকে বাড়ি আইডি কার্ড কার রেবার এবার আইডি কার্ড রেবার আইডি কার্ড ঠিকানা তো আমাকে বাড়ির ঠিকানা না কইতে নেবে আর শ্বশুর বাড়ির নে না এনে বই করছে না এই জানি না। ও এর অবস্থা না এই কই কি রেবা কোন সময় আইবে কইলাম না, কেবল কইলাম না রেবা আওয়ার কথা। ও তো আমার ওই বাইক নিয়ে জন্ম নিবন্ধন ফর্ম করা লাগবে এই জন্য ওর আইডি কার্ড নিতে এসে আমাকে বাড়িতে আবার আইডি কার্ড নিয়ে আবার চলে যাইবে। বাতে দিয়ে জল জ্বলে না একটা ভিনিগার কুদে নিতে চাইবে গেছে বুঝলো। চুলে দিয়ে আমি অনেক কাজ করছি, বা চুলে দিয়ে খাইছি। এরপরে শাক কাটছি, টোয়াই টোয়াই কাটছি, ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে কাটছি, মিষ্টি কুমড়া আনলাম, মিষ্টি কুমড়া করছি, শাক করছি। এখন পর্যন্ত ভাতের কোনো খবর নেই, ভাত ওইতে দেরি হয়েছে। আর চিকন চলে ভাত হয়েছে দেওয়ার লাগে উতলেই যায় হয়ে যায় আর উতলে নিয়ে একটা দিলেই হয়ে যায়। আর ওইতে এত দেরি লাগে ওই বাবা এসব রান্না যাবে না বুঝলো। এটা কইছিল ইয়ে আনতে, কিন্তু কি জানো ভাতে বলে অনেক ভাতে বলে বেশি। তো এদিকে আসেন আমার গরুর অবস্থা। গরু এই যে এটা বেচতে পেলাম ওই যে এইটা আছে মনে হয় আর 10-15 দিন পালমু এইবারে ছাড়িয়ে দেবো এটা কোনো খাও খাওয়ান দিছি হাতে ফালাইয়ে দাও ফালাই দিলে খাবি কি কদি ফালাই দিলে খাবি কি এমন ঠেলে ঠেলে ফালাই দিস এই বর্ষাকালের দিন খাওয়ান পাবো কই নাড়া ওই করে রাখছি তো ইয়া খাওয়াই দিয়েছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।